আপনার প্রতিবেশী একজন হিন্দু মানুষ বেমার পড়ছেন, আপনার হিন্দু মানুষ আপনি দেখার যাইতা অধিকার আছে, আমাদের ইসলামী অধিকার দিছে। হিন্দু একজন মানুষ মারা গেছেন সুসম্পর্কিত, আপনি দেখার যাইতা পারেন। কোনো হিন্দু মানুষ যদি মারা যাওয়ার পরে লাকড়ি রেডি করার খেয়াল নাই, আপনি লাকড়িও রেডি করতে পারেন। মুসলমান ভাই আমার ইসলামে সেটা অধিকার দিছে, সেটা ইসলাম ধর্মের আদেশ। যদি গোসল করানেওয়ালা কোনো হিন্দু কোনো মানুষ নাই, তাহলে আমার হিন্দু বাইরে গিয়ে আমরা গোসলও দেওয়াইতাম পারি, কাপড় গায়ে লাগাইতাম পারি, খেয়রের মধ্যে তুলিয়ে আমরা বইয়া নিতাম পারি। কিন্তু আমরা লাগি একটা যে নিষিদ্ধ, আমরা আগুন লাগাইতাম পারি না। আগুন দেওয়া নিষেধ, আমরা অতটুক অধিকার আছে। আমরা নবীজি কইছেন প্রতিবেশী মানুষ বেমার তুমি দেখা যাও, আর বেমারি দেখাত গিয়া বেমারির সান্ত্বনা দিও, হইও আল্লাহ বেমার দিছে এক নিয়ামত, শিফা দিব হয়ে সান্ত্বনা। আমরা কিছু মানুষে ডর দেখাইলেন বেমারির দ্বারা গিয়া, বেমারি দেখলা দেখিয়া কইলা ভাই সাহ তো যাই আর গিয়া জীবনে বহুতটা মাথামাতি করছি, এটা আল্লাহ হস্তে মাফ দিও, বা নিজেও বহুতটা মাতিছি। এটা কোন চাই ইলা যদি হই দি বেমারির হুশ রইব, বেটার প্রেশার আসলো কিবান বেমারের কারণে 160 উঠ, বেটার 220 যাইব। বেটায় কব ইয়া আল্লাহ আমারে বক্সাই লাইতে, তো আমি আর বাঁচতাম বুঝতাম না। কইবার না পঞ্চায়েত জিও এটা আমরা কিছু মা বোন এখন গিয়া কইবা বাইজিতে যাই আর গিয়া দোয়া করিয়া জীবনে হত্যা মাতিছি, তা হায়াত মত খোয়া যায় না বুঝাইছি, কইয়া দিলা ডোরডা খাইয়া। হ্যাঁ ওলা মাতই না আমরা কিছু মানি বেমারিকে শান্তি দিতাম, ওইটা বলে আল্লাহ তোমারে কিতা করব, বেমার শিফা দিব। বেমার এক শিফা, বেমার এক নিয়ামত, শিফার এক নিয়ামত। আর বুখারী শরীফও আছে ফেটো বেমার হইয়া কেউ যদি কষ্ট হইয়া মারা যায়, তারে শহীদি দরজা আল্লাহ দান করে দিন। হক সুবহানাল্লাহ। এখন কইবা বলে ফেটো বেমার হইয়া মরলে শহীদি দরজা, তে খাইল থেকে সারাই বেশ করে আমুলের চা খাবো। আর আমুলের চা খাইলে হইব না, ফেট শেষ না। আমরা আমুল খাইয়া খাইয়া রে বা ফেট রদ কইলাম একবারে। ব্রিটিশে চা বার করে গেছে, চা এগু অরিজিনাল খাইতা ফিক গলাইয়া ফিকা চা হয়, লাল চা, ফিকা চাও কয় আমরা গ্রাম্য ভাষা, লাল চা ওগু অরিজিনাল চা, লবণ দিয়ে হোক চিনি দিয়ে খাইতা। আমুলের চা খাইতে খাইতে ফেট শেষ। একটা ঘটনা কই শুনকা, ত্রিপুরা থাকি একদিন ওয়াজত থাকি আইয়া, আর আমরার নীলামবাজার করিমগঞ্জ নীলামবাজার ছাড়িয়া সেরাকি এক জায়গা আছে রে, বিভিন্ন দাবা আছে, হোটেল আছে, গাড়ি রেস্ট করে, বড় বড় ট্রাক লাগে। এখন গিয়া ভাইবা গাড়ি ট্রাক অন্তত পক্ষে 50-60 খান থাকবে, নিচেও কোনো সময় আরও বেশি থাকে। সব 10টার পর থেকে তারা ফজরের আগ পর্যন্ত রেস্ট লয় না, আর খানি খায়। আর ফজরের বাদে যেমনি ছুটো, ফজরের আগে আর আজান নয় তারা গাড়ি ছাড়ি দেয়, খালি যায় গিয়া। ফজর বাদে এখানে মিলে না। অন্য একদিন রাত আমরা মাঝে মধ্যে চা খাই, রাজস্থানী হোটেল আছে, আজমিরি হোটেল আছে, বিভিন্ন দাবা আছে, ওটা আছে। আমরাও আজমিরি ওখানে বেশি ঢুকি। দেখি এক ছেলেগুর বীর মানুষ, আর ছেলেগুর ফেটো খালি পানি দ্বারা দিতরা। আমি আগুইয়া কইরি জীবনে বহুত দ্বারা দেখছি, মাথার দিন ফেটো তো দ্বারা দেখছি, ব্যাপার কি তার ডাল লইলাম, কইলাম র ভাই কি তো হয়েছি, এগুর ফেটো খালি পানি দেন কি বলে, এগুর ফেট জ্বলি গেছি বলে কিলার বলে গিয়ে 500 টাকা বাজি ধরিয়া ওটা 20 কাপ চা খাই দিছে। দাবার চা বুধ বাইতরাই অত লম্বা গ্লাস থাকে, এটা বড় 20 কাপ চা খাই দিছে, 500 লাগে মরি যায় বুধ বাইতরাই। ও কি জাত বুড়বো আমরার মানুষ, আমরার মানুষ বুঝতেছে এবার 500 লাগে। যদি কইতাম টাকা 5000 আচ্ছা মানা যায়, 500 আর 20 কাপ চা হবাই দিছন ডালিয়া হবাই খাইছি। আর কোনটান চা খাইয়ালে অধিক 2 কাপ খাইলে ক্ষতি করিলে নাই, 20 কাপ চা খাইছে। এখন পেটও জ্বলা শুরু হইব না, কোনটা জ্বালাই দিছি, লিভার উবার শেষ মনে হয়। এখন জ্বলা শুরু হয়েছে, তার খালি পেটও ডালো আর খালি ফানি। আর এবার অ্যাম্বুলেন্স মনে করছে না পাইছে, জানি না বাঁচলই না মরলে, আমরা গেছি কেমন। ও এদিন বুধ পাইলাম কলাও আমরা বুধব গাছর কিছু মানুষ যেন আউরি বাজ্যি ধরিলেন, আউরি বাজ্যি ধরিয়া বাদে বড় বিপদগ্রস্ত। এর লাগি দয়া করিয়া গাড়ি নিয়েও বাজ্যি না, বাজ্যিটা আমরা ইসলামও নাই। ও তুরা আগে বাইকে আন গেছে দেখছুনি ফাটা চাইলে স্যার, বুঝ পাইছিলেন? ফাটা চাইলে স্যার, এটা খুব ক্ষতি, এটা মানুষে খুব খারাপ পায়। এক গুরু আসন ও চাইলেন স্যার বালা গুট খাটিয়া তুই আর লাগাই দিল ফাটাও বুট যে গিয়ে আওয়াজ করত,
এটা মানুষে বালা কইবানি কোন যায় জি না মানুষ কবে এগো হার ছেলে যায় রে বড় দুষ্টা ছেলে ও খালি বাদ কইবা খালি নিন্দা করবা যার কারণে বিশেষ করিয়া ও বেমারি যদি মরি যায় না কেউ পেটর রোগ হইয়া মরণ তাহলে এই মানুষটা শহীদি দরজা আল্লাহ দান করে তবে বলে পেটর রোগ বানাই না জানি মহার আমি কইলাম বাজে যদি বলে তেয়ার বানাই দিতাম পেটর ব্যবহার ইলা শহীদি দরজা পাইতা নাই এল্লা গিয়া বিশেষ করে লাল চা কাকুয়া পালা উপকার ফায়দাজনক সাদা চা ছাড়ার চেষ্টা করেন দিনে দিনে সাদা চা ছাড়ার চেষ্টা করক কোয়া এতে আমুল ফ্যাক্টরি খারাপ পাইলে কলে না বিভিন্ন আমুল তাজা এটা দেবা কমি যাইব বন্ধ হয়েছে ওটা আমরা তো এরার রেটও বাড়াইলে আমরা খাইয়া খালি আল্লাহর রাস্তে ক্ষমা কোয়া দেখবা রোগমুক্ত হইবা ফায়দা হইব আপনারা টাউন শহরের মানুষের নার্ভর সমস্যা একটু বেশি থাকে কারণ বেশি বাথরুমও গোসল করেন এই গোসল করা বালা সুন্নত পর্দার সহিত কিন্তু গ্রাম অঞ্চলে সাঁতার কাটোয়ান পানিত ফড়িয়া বেশি দৌড়ান গতিকে নার্ভর সমস্যাটা কম থাকে গ্রাম অঞ্চলের মানুষের ডাক্তারে বলছি এর কারণে বিশেষ করে আমরা মুসলমান জাতি আমরা সবর করতাম বেমার হয়ে গেলে আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহ আমার বেমার কান্তা শিবা দেও যদি কোনো আপনার বালাই হইয়া থাকে বালাই দান করো আনাইলে বেমার দিয়ে আমার পরীক্ষা কান্তা করি বেমার কান্তা শিবা দাও ও আয়াদাতুল মারিজ বেমারি দেখা যাইও তুমি তাই এটা মুসলমানদের হক যার জন্য আল্লাহর বন্দেগান ও ইত্তেবাউল জানাইজ তারপরে জানাজার নমাজের মধ্যে তুমি তানে কি করিও যাইও জানাজার নমাজও যাওয়ার চেষ্টা করিও এটা মুসলমানদের হক ও ইত্তেবাউল জানাই ওই ইজাবাতিদ দাওয়া দাওয়াত যদি তোমার একজনে দে দাওয়াতরে কবুল করি লাইছো তুমি যাইতা এটা তোমার উপরে হক একজনে দাওয়াত দিছে না বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ নাই ও লাগাবাড়ি লাগা বিল্ডিং কোনো একটা শিরনি হড্ডা আপনারা বিলকুল কইছেন না আপনি যাইতা না আর মাইকও যদি আম তৈরি করেন বিরাদার ইসলাম আপনারা সারা শিরনি দাওয়াত সব লক্ষ্য অসুবিধা নেই এগুলো আম দাওয়াত দিছেন না আর এমনি সাইয়া সিটি দিছেন বা আপনি মুখে কইছো শিরনির দাওয়াত বিবাহের দাওয়াত আমার মেয়ের বিবাহ আমার ছেলের বিবাহ দাওয়াত পাইতে যাইতা বিনা দাওয়াতে যাইতা না বিনা দাওয়াতে যাই না জানি কিন্তু এক গুরু বিনা দাওয়াতে যাইতে পারেন এরার দাওয়াত লাগে না কোন গুরু এক গুরু না দুই গুরু এক গুরু ইয়া তাকসন গিয়া বলে হকির তো সিঞ্চন রাস্তাঘাটে পাওয়া যায় হকির যারা আসন হকির হকলর তারার কোনো দাওয়াত লাগে না যেন পাইব ন গিয়া খাইতে পারবো তার কোনো দাওয়াত দেওয়া লাগতো নাই সে যদি বিনা দাওয়াতে যায় তার লাগে কোনো নাজাইজ নাই দুই নম্বর ইয়া তাকসে গিয়া বলে একবারে অসহায় মিসকিন হকির এক গুরু মিসকিন এক গুরু মিসকিন ওখানে একবারে অসহায় যার স্বামীও নাই মহিলা বিধবা কোনো ছেলে আছে তার বাবাও নাই তার মাও নাই খেয়েও নাই আত্মীয় স্বজন খেয়েও নাই এও ইয়া থাকছে গে বিলকুল মিসকিন আর হকির ইয়া থাকছে গে মোটামুটি গরিব চলতে পারেন না শরীরের কমজোরি খাস খাম পারে না হাত পাও আছে কিন্তু পারেন না তাহলে সেই ব্যক্তি লগে হকির এর জন্য হকির এবং মিসকিন যে উভয় দুই গুরু আসন এরার দাওয়াত লাগে না যে স্যার বাড়ির মধ্যে যাইতা খাইতা তবে আমরার দেশক কিছু হকির আসন বেশ দরিয়া ইতারে না দিলে আমার মনে হয় বালা অরিজিনাল হকির রে দেন জানি মিসকিন রে দেন হাত নাই পাও নাই বিকলাঙ্গ ইতারে দেখবা আমরাও দেই ইতারে দেখবা আমরাও দেই তে ইগুর যাওয়া পাও নাই হাত নাই কোনো একবারে বেকস হাসাও বেটা ও হকির গেছে আপনার বাড়ির দিতা আপনি নাকশ করে দেন না জানি আল্লাহ আপনারে হকির বানাইতে সময় লাগবে না যায় জি না লাগতো না কিন্তু আমরা এক গুরু আসন বেশ দাঁড়ি হকির বুঝবাইছেন এক গুরু মানুষ আসন দেখকা শরীর বালা জোয়ান ছেলে প্রেসক্রিপশন এখন কোন দিন ফুন্না লইয়া খালি 8 করে বেমার হয়ে গেছে দেখছি হওয়া যায় মাঝে মাঝে বাসো উঠিয়া কর আমার বাবা বেমার কিবা তোর নিজে বেমার পুরানা প্রেসক্রিপশন এখানে খালি দেখার আর মানুষের কাছ থাকি লড় তার আর ডাক্তার দেখানি জীবনে শেষ হয় না আর অন্তাকি টেকা লইয়া সরিয়া গিয়া দেখবা ডেন্ডাইট লইয়া খালি টানের সাইয়া দেখো ইহু এগুন আসল ডেন্ডাইট লইয়া খালি টানের নতুবা গাঞ্জা খান নতুবা মদ খান ইলা বুঝিলাইলে ইতারে দিবা না বয়কট করব পাপ কিয়ামতর দিন এক গুরু মানুষের মুখ খালি হাড্ডি আর চামড়া থাকবো মাংস থাকতো না বলে খারার
যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া মানুষের কাছে বেহুদা হাত বাড়াইবা হাত পাতাইবা এরারে তুমি তাই কোনোদিন দুনিয়ার জমিনও আমল দিও না। এক গুঁড়ো মানুষ জমিনও পাইবা বেহুদা হাত বাড়াইবা কিয়ামতের দিনের আর মুখের মধ্যে কোনো হাড্ডি মাংস থাকতো নাই। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো ও ইত্তেবাউল জানাই ও ইজাবাতিদ দাওয়াতি ও তাশমিতুল আতিশ। একজন মানুষে হাসি দিলে তার হাসির জবাবটা দিতা ইটয়া থাকছে গে মুসলমানদের হক। মুসলমান হকলর হক, মুসলমান হকলর হক হইল গিয়ে হাসি দিয়ালেও লগে লগে তুমি জবাব দিতাই, তার লাগে দোয়া দিতাই। তারপরে থাকছে গিয়া দেখো সালাম। আমি এত সময় সালামের বিষয় বিভিন্ন বিষয় নিয়ে সামান্য আলোচনা করলাম। যাই আপনি কবরস্থানও যখন যাইবা গিয়ে সালাম দিবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সরহসুদুর কিতাবের মধ্যে লেখছন কোনো বন্দা কবরস্থানের মধ্যে গিয়ে যখন সে সালামটা দিলাইব সালাম দেওয়ার লগে লগে বিশেষ করিয়া হয়তরা মুরহানি ইল্লিনতা হোক কিবা তো মাটির নিচে সিজ্জিনতা হোক এই কবরের মধ্যে আইয়া মানে রুহানিটা হাজির হয়ে যায়। কোন বন্দা আমার সালাম দিল রে, আমার আওলাদে দিল না বাইয়ে দিল না গ্রামের কোনো মানুষে আমার সালাম দিল, যার কারণে আমরা কবরস্থানে গিয়ে আমরা এক সালাম দেন। এই সালামটা হইল মুর্দেগানের জন্য সালাম। ওলি আল্লাহদের মাজার সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কইয়া সালাম দিতে পারবা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কইয়া আপনি সালাম দেখবা। নমাজের মাধ্যমে আমরা সালাম দেই, নমাজ শেষ করতে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া আমরা চাইতাম কোন দিকে? আমরা দৃষ্টিটা পড়তো, চক্ষুর দৃষ্টিটা থাকতো ডাইনর খান আর বামর খান। আমরা সারা চাই মসজিদের জানালা ভাই সাইয়া দেবেন হলেন ও মসজিদের জানলা বা দেখবা কয়জনে চাইতরা ও সারা হমুকা কয়জন আসুন হেরে হেরে ডাইনর খান দিদি বামর খান দিদি চাই। এর জন্য দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে সালামটা দিতে সময় নামাজর সালাম দিয়া বাহির হইতে সময় নামাজ থাকি ডাইনর খান দিদি সালাম দেখবা, বামর খান দিদি সালামটা দেওয়ার চেষ্টা করো। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া কাবা শরীফ আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘরের মধ্যে একটা দরওয়াজা আছে, সেই দরওয়াজাটার নাম হয়ে থাকছে গিয়া বাবু সালাম। বাবু সালাম দরওয়াজা। এই দরওয়াজা বা হুজ্জাজে কেরাম হল গিয়া কি করেন? অংশগ্রহণ করেন, দাখিল হন, প্রবেশ করেন। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম হইল গিয়া শান্তি, সালাম হইল গিয়া দোয়া। সালাম আপনি করক এক মুসলমানে আর এক মুসলমানে হিংসা বিদ্বেষ থাকলে এটা আপনার দূর হয়ে যাইব গিয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশেষ করিয়া মসজিদে নববী বানাইছেন নামাজ পড়িত্রা রাসূলুল্লাহরে গিয়া সাহাবায়ে কেরাম মগলে কোনো সময় সাইতা সালাম দিতা নবীজি আগে সালাম দিলাইতা। এর লাগি আগে সালাম দেওয়ার চেষ্টা করবা, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে আপনার বাড়াইয়া দিব। সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। এর লাগি সালাম আগে করার চেষ্টা করবা, সালাম করতে বখিলি করবা না, সালাম করতে ফিসে যাইবা না। সালাম এখন সালামর মাসলা হইল আপনি একজন বাইরে কইত্রা বলে ভাই আমার অমুকর কাছে গিয়ে আমার দাদার কাছে আমার নানার কাছে আমার মামার কাছে গিয়া সালামটা দিও। তুমি কইতা বলে বাইরে আমার দাদার কাছে গিয়া কইও আসসালামু আলাইকুম, তাই ন গিয়াওয়ালা সালামটা পৌঁছাই দা অমুকে আপনারে সালাম দিছ না আসসালামু আলাইকুম, আপনি সালামর জবাবটা লইতা সুন্দর করিয়া। সালামর লগে মাসলা সুন্দর করে আপনি কিতা করতা এইভাবে সালামর জবাবটা দিত। আল্লাহর বান্দাগান 2 নম্বরে আমি একটা আয়াত পড়েছিলাম রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তো সারাই জানেন, দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া ভালো দোয়া একটা আপনি কইলা রাব্বানা যালামনা ও আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা আমার নফসর দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনি মাফ খান্তা করিয়া দেখো আপনি আমদারে ওয়া তারহামনা আপনি আমদারে রহম করক না লানা আমদার লাগিয়া কুনান্না মিনাল খাসিরিন আমরা যেটা করছি গুনাহ ওটার লাগি মাফ চাইয়ার আপনার কাছে আপনি আমদারে মাফ দেখো।
কইয়া যেই সময় বন্দা নিজে নিজে ছুটু হইয়া যখন সেই দোয়াটা করেন, এই দোয়াটা করাইয়া থাকছে গিয়ে অতি উত্তম। কিছু ঘুম আইছে নি আপনার তো? আইয়া যাই ঘুম আইলে আমার সিগনাল দিবা, তেও গে মোটামুটি মাঝে দিয়ে একটা গপসপ শুরু করুন, বুঝাইছে? আর আমি হিলা বাংলাদেশ ইলান পারি না, জুড়ে হাউকি দিয়ে হাত তুলা আমার এটা পারি না, বুঝাইছে? আমরা এটা পারি না, এটা বাংলাদেশ হইলে তো বইতে পারলাম না। হাত তুলো কা তুলাইলা না, দুইও হাত তুলো। মোবাইলের লাইট অমুকা করো, মোবাইলের লাইটে জ্বালাই আমাকে করাই নেন। এটা দেখছই না মনে হয় আপনার সারায় মোবাইল এত লইতা লাইট অমুকা করতায়। আচ্ছা যাই হোক, ওইলে হয় বাংলাদেশ হইলে ঘুম যাইব কি ইনশাল্লাহ। এই বাংলাদেশে আইলে আর ঘুমাইতে পারতাম না, ঘুমাইতো না। কিন্তু বাংলাদেশি নাই, আমরা বরাকর মেসাব হয়। ত্রিপুরা বিলাল আহমদ বিলালি আইতে অবশ্য আইলে কিছু ঘুম যাইব আপনার তো। যাই হোক মাহতারাম হাজির কেরাম, এর জন্য বিশেষ করিয়া আপনার আর খেদমত আমার আরজ রইল। আমি সালামর বিষয় নিয়ে আলোচনা, এখন সামান্য দোয়া সম্পর্কে আলোচনা করি। গভীর রায় যেহেতু গুনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছেন আব্দুল কাদের জিলানীর লেখা। ও দোয়াটা সবে বরাতর রাত করবা বেশি করিয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাতর রাত এই দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। এই দোয়া পারেন তো আপনারা? সবে বরাতর রাত্রির মধ্যে দয়া করিয়া সারায় আল্লাহর কাছে রুজির দোয়া করতে। আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। কোনো মহিলার বিবাহ যদি পয়গাম আসে না, ইয়া ফাত্তাহু ফড়কা, মহিলা প্রতিদিন ফড়কা ইয়া ফাত্তাহু। বিবাহ পয়গাম অবশ্যই যে কোনো এক জায়গার তাকি আসব। যদি ভারতে ও আয়াতটা পড়িবা সবে বরাতর রাত, রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখুন, দোয়া করতে সময় খালি নিজের লাগি দোয়া করবা না, অন্যর লাগিও দোয়া করবা। এই দোয়া কবুল হয়। দোয়া করতে সময় খালি নিজের লাগি না, আল্লাহ দেশর লাগি আপনি দোয়া করতা, দেশের সারা মানুষের লাগি দোয়া করতা, দেশের মুসিবতর লাগিও দোয়া করতাম, অন্য বাইর লাগি দোয়া করক্কা, বনির লাগে দোয়া করক্কা। বর্তমানে বিশেষ করিয়া তামিলনাড়ুতে সোশ্যাল মিডিয়ার দ্বারা দেখিয়ার খবরে প্রকাশ যেন বিভিন্নভাবে মানুষের উপর নির্মমভাবে অত্যাচার চলতে আছে। চলের কিনা শুনি আর না, বিভিন্ন কল রেকর্ডিং করে গেলে শুনছি। নিশ্চয় এই যে তামিলনাড়ু রাজ্যের মধ্যে আসামের কিছু ছেলেদের উপরে আক্রমণ করা হইল। ছেলেরা মুসলমানও আসন, হিন্দু আসন, বিহারের কিছু সংখ্যক ছেলেরা আসন, প্রত্যেকের উপর যেন তারা নির্মমভাবে অত্যাচার চালার। বিভিন্ন হাতিয়ার দিয়ে মারতে আছে, যে ধারালো অস্ত্র দিয়ে মারতে আছে। যে মানুষ যদি প্রকৃত সে মানুষ হইতো তাহলে মানুষের উপর এইভাবে আক্রমণ করতো না। কিন্তু আজকে দেখো আমরা তো বহু দূরে আসাম রাজ্যে সোশ্যাল মিডিয়ার দ্বারা শুনছি বা দেখি, আর একবারে বুয়া খবর হওয়ার কথা নাই। কিন্তু তামিলনাড়ুর সরকার হয়, প্রশাসন হয়, আজকে যেন রাস্তার মধ্যে স্টেশনের মধ্যে বিভিন্ন বিল্ডিং থাকি ঘর থাকি বাইর করিয়া ছেলেদের উপর এইভাবে যেন আক্রমণ করা ওর, তাহলে ভারতবর্ষের মধ্যে প্রশাসন কোথায়? এই রাজ্যের মধ্যে প্রশাসন কোথায়? এই রাজ্যের মধ্যে সরকার কোথায়? যদি এইভাবে যদি সরকারের পদক্ষেপ ভালোভাবে নেয় না, তাহলে দেশের কোনো আইন নিয়ম নীতি কীভাবে থাকব? সেটা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সবারও অধিকার আছে। তাই দেশে যদি অশান্তি সৃষ্টি হয়, শান্তির জন্য তো প্রশাসন, শান্তির জন্য পুলিশ মোতায়েন করা হইতো, শান্তির জন্য বিভিন্ন সিকিউরিটি মোতায়েন করা হইতো। আজকে দেখা যায় এত কি পাওয়ার ছেলেরা, তারা রাস্তার মধ্যে বাইরিয়া ছেলেদের উপর আক্রমণ। কীভাবে আক্রমণ? ঘরে বন্দি করে নিয়ে আক্রমণ, যে এমনভাবে মারা, যেভাবে মারে এরা মানুষের মধ্যে মানসিকতা নাই, মানসিকতা নাই। যদি মানুষকে মানুষ এইভাবে মারত নাই, যার মধ্যে মানবতা আছে, যে মানুষ প্রকৃত মানুষ। এর জন্য আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে শোনা যায় এই জায়গায় দাঙ্গা, সেই জায়গায় মন্দির নিয়ে ভাঙচুর, সেই জায়গায় মসজিদ নিয়ে ভাঙচুর। তার মেইন কারণ হলো বলে একমাত্র খাড়া করে যে বড় গুড়ে না, শিক্ষিত সমাজের মানুষেরা নাই,
যারা মানুষের মধ্যে তাদের ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ওরা মানুষে এইভাবে বিভিন্ন দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এরা মানুষে চাইব ফসাদ ঝগড়া সৃষ্টি করতে, যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় যে বাবা যারা এটা করে, মুসলমান দিয়ে হিন্দু দিয়ে সম্প্রদায় আনতে চায়, খ্রিস্টান দিয়া মুসলমান দিয়া, এই আপনার শিখ ধর্ম দিয়া জৈন ধর্ম দিয়া বিভিন্ন জাতির মধ্যে বিবাদ ফসাদ সৃষ্টি করতে চায়। এরা খারাপ, যাদের মধ্যে গ্রন্থ ব্যাপারে তাদের জ্ঞান নাই, যাদের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মের করণীয় কি, ধর্মটা কি, ধর্মটার মানে কি, ধর্মের নীতি নিয়মমালা কি, এগুলা জানে না তারা। এর জন্য যদি জানতো, প্রত্যেক ধর্মে আছে, প্রত্যেক ধর্মে গ্রন্থে আছে, যার যারি ধর্ম যার যারি পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে আছে, যার যারি ধর্ম যার যারি নিয়মে পালন করো, যার যারি ধর্ম। তাই আমরা মুসলমান, শিলচর শহরে অধিকাংশ মুসলমান, প্রায় মুসলমান আসেন না, যদিও পার্সেন্টেজ কম, তবে মুসলমানরা হিন্দু সমাজের লোক যারা, তারা বড় বড় উৎসব, দুর্গা পূজা, কালী পূজা, বিভিন্ন পূজাগুলা করে, আমরা কোনো বাধা দিইনি, যায় জি না। আর আমরাও বিভিন্ন প্রোগ্রামগুলা করি, ওয়াজ মাহফিল, বিভিন্ন আমরা সেমিনারগুলা হয়, হিন্দু মানুষে বাধা দিতে চায় না। যে প্রকৃত মানুষ সে বুঝবো, যার যারি ধর্ম পালন করতো, যার যারি ধর্মের গুরুরা বক্তব্য দিব, অন্যান্য মানুষরা এগুলা শুনবো মনোযোগ দিয়া। তাই মানুষ যে প্রকৃত মানুষে কোনো দিন আর এক মানুষের উপর আঘাত করতো না, প্রকৃত মানুষ যে অন্য ধর্মের উপর আঘাত করতো না, ধর্ম নিয়ে খেলানেলা করতো না। এর জন্য মানুষে আগে প্রত্যেকে যার যারি ধর্ম ব্যাপারে জ্ঞান অর্জন করো, ধর্ম কি জিনিস বুঝক, ধর্ম গ্রন্থ পড়ক, গ্রন্থর মধ্যে কি আছে সেটা বুঝক, তখন মানুষ জমিনের মধ্যে ভালো হবে, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ভালো হইব, মানুষের মধ্যে মানবতা আসব, স্নেহ মমতা বাড়িব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা চলব। এর জন্য আমরা সবাই দোয়া করতাম যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে আল্লাহ যেন শান্তি বর্ষিত করে, শান্তি আনে আল্লাহ। অশান্তি যে বাবা যারা সৃষ্টি করছে আল্লাহ তাদের হেদায়ত নসিব হরক, সবে হক আল্লাহুম্মা আমিন। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম, তিনটা সময়ের মধ্যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এক সময় হলো ফরজ নামাজের পরে দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বর আজানের পরের দোয়া, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজানের পর একামতের দরমিয়ান যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 3 নম্বর দোয়া ইয়া তাকসে গিয়া ও দোয়া রাত্রির শেষ ভাগে, এই মুহূর্তে যে দোয়া যেটা আছে, রাত্রির শেষ ভাগে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। এর জন্য বাবা জীবনে ওয়ালি আল্লাহদের মাজারও যাক্কা অসুবিধা নাই, গিয়া সজ্জা দিবা না, গিয়া ওয়ালি আল্লাহদের মাজারের মধ্যে অধিক মোমবাতি জ্বালাইবা না। ইনু দেখবা লাইট আছে ফর্সা, মোম জ্বালানি মানে আলোকিত করা, ফর্সা করা, সুগন্ধিজাত জিনিস জ্বালান, খুশবুদার জিনিস ব্যবহার করেন, ওয়ালির দারজান গেতান ওসিলা লইয়া দোয়া করেন, ফায়দা জীবনে পাইবা। কোনো মানুষ যদি কোনো দিন বড় মুসিবত পড়, আমি একটা ফজিলত নসিহত আপনাদের রেখরিয়া যাইয়া গড়তা কি বাহির হয়ে যাইও এক নিয়ত লইয়া, একাধারে গিয়া এলাকার মধ্যে নর্থ ইস্ট বরাকবেলির মধ্যে 40 জন অলির জিয়ারত করিলাইও এক নিয়তে বাইর হইয়া, আল্লাহ দেখবা বড় সমস্যারে আল্লাহ সমাধান করে দিলাইবা। 40 জন অলি পাইতাম না আমরা বরাক যে সাইয়া জানি আন্দাজি অলি না, যেন মাঝে মাঝে যে লাল শাল্লু লাগান এরা অলি উলি না, বুঝাইছে? হয় মাঝে মাঝে দেখবা ফেটর লঙ্গর বান্ধা, এরা ফির না। মাঝে মাঝে দেখবা তালা লাগায়, এরা ফির না, বুঝাইছে? ও ইটা না, ইটা মামুবির বইয়া দৌড়িও না, বরবাদ হইবা, বুঝাইছে? বেটার খবর নিয়ে জুয়ারের নামাজ জিকাই হইতে পারতো না বালা, ইবা হে মামুফির লঙ্গর আর তালা লাগাইয়া লঙ্গর শাক হইতা, তালা শাক হইতা, বুঝাইছে? এর লাগে আল্লাহর ওয়াস্তে অলি আল্লাহ যে এন গৌরব বইন মানুষে বইয়া নিয়ে খাবাই। আর এক গুরু আসন অলি মানে ফির হইন তাইতেন 12 গেছন, ফতে হতে 12 এনার এখন 100,000 দে, 100,000 দে, 100,000 দে। ফির যে হকিকাতান ফির যে অলি যে বেটা গৌরব বইব, বেটা অন্য মরব অন্য মানুষ আইবা।
আর এই যেন বন্ড তল তালাশার লঙ্গসা মরিয়াল্লে কোনোকে খুঁজাইতো বুঝাইছি এর লাগিয়া অলি আল্লাহর চিনিয়া যাইবা অলি হলর রোজাত যাকবা ফায়দা পাইবা মসজিদও যাকবা দোয়া করকা মসজিদও দোয়া করলে আল্লাহ খুশ হই রোজাত যাকবা আল্লাহ আপনার মায়ার বন্দা অলির জানিয়া আজমত আলী সাপ জানিয়া আমি থান দাঁড়ো আইসি তাই বালা মানুষ আমি জানি তান খাতিরে আল্লাহ আমার মায়া কান্তা করে দয়া কান্তা করে হই আমরা বিশেষ করিয়া দোয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন।